একটু ভিজিবল হচ্ছে বাবা। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 10টা আর আমরা কিছুক্ষণ আগেই ছায়াতল থেকে রওনা দিয়েছি পেলিং এর উদ্দেশ্যে। তো পেলিং এ আমাদের 2 নাইট হল্ট হবে, মানে পেলিং থেকে 2 দিন আমরা ওখানে থেকে ভিউ পয়েন্ট গুলো আমরা কভার করব। তবে আজকে পেলিং এ পৌঁছানোর আগে কিছু ভিউ পয়েন্ট কভার করে যাব। আজকে আপনাদের সঙ্গে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ব্রেড মিল্ক, কিংবা অনেকে শাহি টুকরাও বলে এটাকে। তাও আবার করতে চলেছি আগারোর মাল্টি কুক কেটেলে। এটা যেহেতু ইলেকট্রিক মাল্টি কুক কেটেল, তো এটার মধ্যে আপনারা যে কোনো রান্না ইজিলি করতে পারবেন। তো সবার প্রথমে আমি এই ইলেকট্রিক কেটেলটার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে পরেই তারপরে আমি যে দুটো ব্রেড একসঙ্গে দিয়েছি যাতে ভেঙে না যায়। তো দুটো ব্রেডটাকে এপাশ ওপাশ করে খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর এই মাল্টি কুক কেটেলে যে কোনো রান্না খুব চটজলদি হয়ে যায়। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার এক পাশে কিন্তু ব্রেডটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, একটা ব্রাউন স্পট চলে এসেছে, আর নিচের পাটটাও ব্রাউন স্পট চলে এসেছে। তো এবার আমি একটু একটু করে এর উপরে দুধ দিয়ে দেবো, একদম অল্প অল্প করে দুধটা দিতে হবে। এই মাল্টি কুক কেটেলটি ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি, আপনারা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবেন। তার পাশাপাশি যারা বাইরে থাকেন কিংবা যারা পড়াশোনার ক্ষেত্রে হোস্টেলে কিংবা পিজিতে থাকেন, তো তারা এটাকে খুব সহজেই ক্যারি করতে পারবেন আর ভিন্ন ভিন্ন রান্নাও ট্রাই করতে পারবেন। এদিকে আমার হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পেলেন কত তাড়াতাড়ি হয়ে গেল। ওপরে আমি একটু মালাই আর সুগার দিয়ে দেবো যাতে আরো টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এত সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনারা বাই করতে পারেন। আর এদিকে আপনাদেরকে একটু কেটে দেখাই কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমরা সবার প্রথম একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, তবে আমি এই ভিউ পয়েন্টের নাম এক্স্যাক্ট বলতে পারবো না, এখন আমার খেয়াল পড়ছে না। তবে এত সুন্দর একটা জায়গা, ভীষণ অদ্ভুত একটা জায়গা, এত ভালো লাগছে আশপাশের পরিবেশ, আর এত সুন্দরভাবে পার্কটা সাজিয়ে রেখেছে। ভিতরে একবার ঢুকলে পরে সহজেই বেরোতে ইচ্ছা করবে না। ভীষণ সুন্দর একটা মন মুগ্ধ করা জায়গা, যেন দেখে মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এত সুন্দর সাজানো গোছানো, প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে, ক্যামেরার থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল। সত্যি বলতে এরকম জায়গা আমি এর আগে কোনোদিনও দেখিনি। আর এই পার্কের ভেতরটা না অনেকটা এরিয়া নিয়ে, মানে অনেকটা জায়গা নিয়ে, আর এখানে একটা খুব সুন্দর একটা রিভার বলবো না ওয়াটারফলস বলবো জানি না। তো যাই হোক, আমার ছেলে ওইদিকে দেখতেই পাচ্ছেন অনেকটা দূর চলে গিয়েছে, তো ওর সঙ্গে পাল্লা দিয়ে পারা যায় না। আসলে ছেলে পেলে মানুষ তো, ওদের স্ট্যামিনা ফুল থাকে, ওরা সব জায়গায় ছুটতে ছুটতে চলে যেতে পারে। তবে যেহেতু অনেকটা সিঁড়ি পেরিয়ে এসেছি, সেই কারণে আর আমি শেষ প্রান্ত পর্যন্ত গেলাম না। তবে এই পার্কটির প্রত্যেকটা কর্নার কর্নার এত সুন্দর সাজানো গোছানো, আর এতটাই ভালো, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ওয়াটারফলস, ভীষণ মন মুগ্ধ করা জায়গা। এখানে পার্কের মধ্যে অনেকটা টাইম কাটানোর পরে এখন আবার যেতে হবে। সত্যি বলতে কি, আমি এখান থেকে আমার যেতে একদমই ইচ্ছা করছে না, এত সুন্দর একটা জায়গা। যদি এখানে আশেপাশে আমার বাড়ি থাকতো কি ভালোই না হতো বলুন তো। তো যাই হোক, কিছু তো করার নেই, বেরোতে তো হবেই। তারপরে আরো অনেক কটা ভিউ পয়েন্ট রয়েছে যেগুলো আমাদেরকে আজকে কভার করাবে। আমাদের সিকিমটা দ্বিতীয়বার চুজ করার কারণই এটা। এক তো সিকিম ভীষণ সুন্দর একটা জায়গা, একদম মন মুগ্ধ করা পরিবেশ, আশেপাশে জঙ্গল পাহাড় সবকিছু পেয়ে যাবেন, আর তার সঙ্গে ওয়াটারফলস। আমরা এবার যেখানে যেখানে গিয়েছি প্রচুর পরিমাণে ওয়াটারফলস পেয়েছি।
আর মেনলি এই ওয়াটারফলসের কারণেই আমরা এই জায়গাগুলোকে সিলেক্ট করা হয়েছিল। গতবার আমরা সিল্ক রুটে গিয়েছিলাম, আর এবার আমরা ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম ঘুরতে এসেছি। এই হলো সিংশোর ব্রিজ। তো এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ। তো এখন যেহেতু এই ব্রিজটাতে একটু কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই কারণে আমাদের ওপরে উঠতে দেয়নি। তো আমরা দূর থেকেই দেখেছি, মানে এশিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ ছিল ওটা। আজ হচ্ছে সিকিমে আমাদের সেকেন্ড ডে। গতকালকে ছায়াতলে পৌঁছেছিলাম, তারপরে সকালে ছায়াতল থেকে রওনা দিয়েছি পেলিং এর উদ্দেশ্যে। তবে পেলিং এ এখনো আমরা হোটেল রুমে ঢুকিনি, তবে তার আগেই কিছু ভিউ পয়েন্ট গুলো আমরা কভার করে নিচ্ছি। আমরা এখন যে টেরেসটার উপর দাঁড়িয়ে রয়েছি, তো সেখান থেকে ভীষণ সুন্দর একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। চারিপাশে প্রচুর উঁচু উঁচু পাহাড় রয়েছে, কুয়াশায় ঢাকা বা মেঘে ঢাকা। তার পাশাপাশি কিছু হোমস্টেগুলোও দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে একেবারে নদী বয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তবে এটা কোনো ভিউ পয়েন্ট না, এর নিচে কিন্তু একটা শপ মতো রয়েছে যেখানে চাও বিক্রি করে। তো বিজয় চা আনতে গিয়েছে, ওখানে আমাদের ড্রাইভার দাদাও বসে চা খাচ্ছে। তো আমরা উপরে চলে এসেছি, বিজয় ওদিকে চা নিয়ে আসছে। আর এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করো আর তার সঙ্গে চা খাও, এর থেকে ভালো কিছু হতেই পারে না। এখান থেকে গরমা গরম চা খেয়ে তারপরে যে সোজা চলে এসেছি রিম্বি ওয়াটারফলসে। তো এখানটায় দাঁড়িয়ে অনেক কটা ছবি তুলেছি, তারপরে ছবি তুলে আবার রওনা দেব আমরা স্কাই ওয়াকের দিকে। ওখান থেকে আমরা সোজা চলে এসেছি ভারতবর্ষের প্রথম স্কাই ওয়ার্ক, পেলিং এর স্কাই ওয়ার্কে আমরা চলে এসেছি। আর এই স্কাই ওয়ার্কটি অলমোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট মতো উচ্চতায় রয়েছে। সকালে ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠেছিলাম, তারপরে অনেক কটা ভিউ পয়েন্টে অলরেডি গিয়েওছি। তারপরে শরীরটা আমার আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। আমার এমনিতেই ভমিটিংয়ের একটা সমস্যা রয়েছে, গাড়িতে অনেকক্ষণ বেশি চড়তে পারি না। তারপরে এই যে স্কাই ওয়ার্কটা, আমি তো নিচে একবারের জন্যও তাকাইনি, কারণ আমি নিচে তাকালেই আমার মাথা ঘুরবে আর আবারও ভমিটিং ফিল হবে। তো সেই কারণে আমি ওপরের দিকে তাকিয়ে তাকিয়েই হাঁটছিলাম। তবে একটা জিনিস আমাদের ব্যাড লাক, আমরা যে কয়দিন এখানে গিয়েছি প্রচণ্ড কুয়াশা। ওপরে যে মূর্তিটা ছিল, আমরা সেই মূর্তিটাকেও খুব ভালো করে দেখতে পারিনি, প্রচণ্ড কুয়াশা ছিল এখানটাতে। ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বুদ্ধ মন্দিরের সিঁড়ি। আর আমি এখানে বসে রয়েছি, বিজয় আর বাবু গিয়েছে বুদ্ধ মন্দিরে। আমি যাইনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, গাড়ির এত ঝাঁকুনি আর কেমন একটা ভমিটিং ফিল হচ্ছে, ভালো লাগছে না একদমই। তো সেই কারণে ওদেরকে বললাম যে তোমরা ঘুরে আসো, আমি এখানে একটু বসি, আমার ভালো লাগছে না একদমই। ঘুরতে এসে ভিউ পয়েন্টগুলো না দেখলেও ভালো লাগে না, তবে কিছু করার নেই, শরীরটা একদমই ভালো লাগছে না। তো সেই কারণে আমি এখানে বসে রয়েছি, আর ওরা ওপরে গেছে। তো কিছু ছবি বা ভিডিও তুলে নিয়ে আসতে বলেছি, দেখা যাক কি করে, দেখা যাক। আর ওই যে ওপরে বুদ্ধ মন্দিরটা রয়েছে, এত কুয়াশা হয়ে রয়েছে কিছু দেখাও যাচ্ছে না। এখন একটু ভিজিবল হচ্ছে বাবা, এতক্ষণ দেখাই যাচ্ছিল না, এখন একটু তাও দেখা যাচ্ছে। যাই হোক, ওদিকে অনেকক্ষণ বসে থাকার পরে শরীরটাকে একটু ভালো করে নিয়েছি, আর এদিকে আকাশটা হালকা একটু পরিষ্কারও হয়েছে। তো সেই জন্য ভাবলাম এই স্কাই ওয়ার্কের ওপরে একটু দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নেওয়া যাক, কারণ শরীরের অসুস্থতা আজকে আছে কালকে থাকবে না, ভালো মন্দ লেগেই থাকে। তবে এই জায়গায় দ্বিতীয়বার আসতে পারবো কি যথেষ্ট সন্দেহ রয়েছে। গাড়ি নিয়ে যখন রাস্তা পার হওয়ার সময় আমি দূর থেকে দেখতে পাচ্ছি এই ওয়াটারফলসটা, এক তো আওয়াজ হচ্ছিল ভীষণ, আর দেখতে দূর থেকে এত ভালো লাগছিল। যদিও এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, পেলিং হোটেল রুমে পৌঁছানোর আগের যে ভিউ পয়েন্টটা। তো এটা হচ্ছে ছাঙ্গি ওয়াটারফলস। গুড মর্নিং। আজ হচ্ছে সিকিমের তৃতীয় দিন আমাদের, আর আমরা আজকে রয়েছি এই মুহূর্তে পেলিংয়ে। আর ঠিক আমাদের যে রুমের জানালাটা রয়েছে ওটা দিয়েই একদম সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে ভীষণ কুয়াশার কারণে আমরা 2 দিন ছিলাম পেলিংয়ে এই রুমটাতেই, তবে একদিনও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। তো মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই যে সোজা চলে এসেছি ভিউ পয়েন্টে।
আমরা এই মুহূর্তে রয়েছি খেচোপালেরি লেকে এসেছি। তো এখানে গৌতম বুদ্ধের পায়ের ছাপ রয়েছে, সবাই বলে পায়ের ছাপের মতো একটা লেক রয়েছে, আর তার পাশেই একটা লেক রয়েছে যেখানে অনেক ফিশ রয়েছে। তো সেগুলো সবাই দেখছিলাম, আর এখানকার ভিউ পয়েন্টটা ভীষণ ভালো ছিল। এই মুহূর্তে আমায় যদি কেউ জিজ্ঞেস করে তোমার লাইফের আগামী দিনগুলোতে তোমার কি ইচ্ছে রয়েছে, তার মধ্যে প্রথম স্থানে একটাই থাকবে, সেটা হচ্ছে আমি অনেক জায়গায় ঘুরতে যেতে চাই। ভীষণ পরিমাণে আমি পাহাড়ে ঘুরতে পছন্দ করি, তবে পাহাড়ে উঠলে আমার ভীষণ কষ্টও হয়, কারণ আমার ভমিটিং হয়, আর আমি খুব বেশি গাড়িতে চড়ে কোথাও যেতে পারি না। তবে ওটুকুকেও আমি অতিক্রম করে বারবার এই পাহাড়ে ছুটে আসতেও রাজি আছি, তবে আমি এই এত সুন্দর পরিবেশ ছাড়তে রাজি নেই। ছবি তোলে এখানে দাঁড়িয়ে, ছবি তোলা একটা এখানে দাঁড়াচ্ছি ধর্ম সহকারে। এই মুহূর্তে আমরা রয়েছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। আমার দেখা এখনো পর্যন্তকার শ্রেষ্ঠ আর সেরা বলতে পারেন ওয়াটারফলস। এত জলের স্রোত আর এত অদ্ভুত লাগছে, ভীষণ ভালো লাগছে। এমনিতেই আমার ওয়াটারফলস ভীষণ ভালো লাগে, আর এত বড় এত সুন্দর একটা মন মুগ্ধ করা ওয়াটারফলস দেখলে কার না ভালো লাগবে বলুন তো। এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই অদ্ভুত। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা মতো বসেছিলাম, তারপরে এখানে চাও খেয়েছি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে আমরা সোজা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। যদিও এখন অরেঞ্জের সিজন না, আমরা অফ সিজনে এসেছি, তবে আশপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, আর এখানে একটা রিভারও রয়েছে, যার জন্য এই জায়গাটার সৌন্দর্য 3 গুণ বাড়িয়ে তুলেছে। ভীষণ সুন্দর একটা জায়গা, অদ্ভুত একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। প্রতিদিনকার একঘেয়েমি জীবনের থেকে বেরিয়ে বছরে অন্তত একটা বার নিজেদের স্বাদ, রূপ, রং সবকিছু একটু পরিবর্তন করা দরকার। ভ্রমণ আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করে। এটি শুধু একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং এটি নতুন সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করার একটি সুযোগ। ভ্রমণ আমাদের মানসিকতা প্রসারিত করে এবং নতুন জিনিস শেখার আগ্রহ তৈরি করে। দৈনন্দিন কাজের প্রতি ভালোবাসা বা রুচি বা প্রোডাক্টিভিটি যেটাই বলুন না কেন, সব কিছুই বাড়ানোর জন্য বছরে 1-2 বার এরকম ট্রিপ করা আমার মনে হয় খুব দরকার। এতে মানসিকভাবে অনেক রিল্যাক্স ফিল করা যায়। এখন আমরা এই অরেঞ্জ গার্ডেন থেকে সোজা চলে যাব পেলিং এর হোটেল রুমে। তারপরে আগামী কালকে আমরা রাবাংলার জন্য রওনা দেব পেলিং থেকে। আজকেই আমাদের লাস্ট ডে এই পেলিং এ। তো যাই হোক, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি, তার কারণ আমি গাড়িতে আসার সময় অনেক কবার ভমিটিং করেছি, শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়েছিল, আমি লাঞ্চও করিনি। তো একেবারে ডিনার করতে চলে এসেছি, আর আজকে ডিনারে ছিল চিলি চিকেন, তার সঙ্গে আমি রুটি নিয়েছি, আর ওরা বাবা ছেলে নিয়েছে ফ্রাইড রাইস। আর এবারকার হোটেল রুমগুলো যেরকম দুর্দান্ত ছিল, তার সঙ্গে তার রান্নাগুলো এত ভালো খেতে ছিল। এবার ট্রিপে এসে একবারের জন্য মনে হয়নি যে আমরা কৃষ্ণনগরের বাইরে রয়েছি, অন্তত খাওয়া দাওয়ার দিক থেকে ভীষণ ভালো কোয়ালিটির খাবার পেয়েছি আমরা। তো যাই হোক, ডিনার করে একটু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এটাই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা একটু পরেই শুতে যাব, আর আগামীকাল আপনাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও আসতে চলেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।